নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে আছি আমি সুমি। লোকসভা নির্বাচন 2024-এর ফলাফল ইতিমধ্যেই ঘোষণা হয়েছে, তা আমরা কিন্তু সকলেই জানি। সাথে সাথে গতকাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণও করেছেন, সেই ছবিও আমরা দেখেছি। সাথে সাথে বাংলা থেকে দুজন সাংসদ প্রতিমন্ত্রী হয়েছেন, সেই ছবিও আমরা দেখেছি। আজ যে ছবি দেখা যাচ্ছে, এ রাজ্যের শাসক দল আশা প্রত্যাশিত ফল পাওয়ার পরও কিন্তু নারদ মামলায় হাজিরা দিলেন মদন মিত্র, সাথে শোভন চট্টোপাধ্যায়। আর অন্যদিকে যদি আমরা দেখি, তাহলে লোকসভা নির্বাচন 2024-এর খবরের শিরোনামে যে লোকসভা কেন্দ্রটি একেবারে জায়গা জুড়ে ছিল, রাজ্য রাজনীতি যে লোকসভা কেন্দ্রকে ঘিরে উত্তাল হয়েছিল, সেই লোকসভা কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্র। আর সেখানে সন্দেশখালী বিধানসভা ছিল লোকসভা নির্বাচন 2024-এর লাইমলাইট জুড়ে। তার কারণ, সন্দেশখালীতে শেখ শাহজাহান, সেই বাঘ যে বাঘ আজ জেলে, সেই শেখ শাহজাহান আজ ব্যাংকশাল কোর্টে হাজির হয়েছেন। সাথে সাথে অন্যদিকের যে চিত্র, নারদা মামলায় হাজির হয়েছেন মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়। সেখানে গিয়ে তারা কিন্তু সাংবাদিকদের মুখোমুখিও হন। কি বললেন শোভন চট্টোপাধ্যায়, শুনে নিন। নমস্কার। ঠিক আছে, আজ সারাদিন আছে, আজ আমার দাম আমি সই করার মতো আমি সারাদিন আছি। আমি তোর কেসটা সেটেল করি, এখন আমি ঠিক 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 ওর ব্যাপারটাই মেন পয়েন্ট, যে লিগাল ম্যাটার আর বিং সেটেল উইদাউট মাই নলেজ। ঠিক ঠিক আছে, আসছেন। Prosecution, our defense counsel is being given wrong order, wrong instruction. পেছনেটা আর এই মোবাইলটা কার? অনেক পেছনে আছে। সরে যা সরে যা। বিষয় থাকে এবং এটাই এক্সপেক্টেড, এখন আশ্চর্যজনক কিছু নয় যে তৃণমূল কংগ্রেস এই ফলাফলের জায়গায় আরো বেশি জায়গায় যেতে পারে। আরেকটা জিনিস দেখা যাচ্ছে, আমি নিজে জীবনে নির্বাচন করেছি, নির্বাচন মমতাদির যে সরিয়ে দিচ্ছি তো বিষয় থাকে এবং এটাই এক্সপেক্টেড, এখন আশ্চর্যজনক কিছু নয় যে তৃণমূল কংগ্রেস এই ফলাফলের জায়গায় আরো বেশি জায়গায় যেতে পারে। আরেকটা জিনিস দেখা যাচ্ছে, আমি নিজে জীবনে নির্বাচন করেছি, নির্বাচন মমতাদির যে সরিয়ে দিচ্ছি তো দেখা যাচ্ছে যে প্রচুর, প্রায় 50-এর উপরে ওয়ার্ডে বিজেপি। এটাকে কিভাবে তাহলে কি হবে? 2019 সালে তো এগিয়েছিল, এরকম ধরনের ইচ্ছে বেশি ওয়ার্ড। 2021-এ কি হয়েছে, পরবর্তীতে কলকাতা কর্পোরেশন ইলেকশনে কি হয়েছে। কিন্তু যে কোনো নির্বাচনে মানুষের লোকসভা এক ধরনের চিন্তাধারা হয়, বিধানসভা এক ধরনের হয়, পৌরসভা পঞ্চায়েত এক ধরনের হয়, কিন্তু সামগ্রিকভাবে মানুষের রায়টা যখন আসে, সেটাকে পর্যালোচনা সবচেয়ে বেশি করে দরকার। পরসমালোচনা করবার আগে আত্মসমালোচনার যদি কোনো জায়গা থাকে, সেই আত্মসমালোচনা করে কোথাও যদি ত্রুটি থেকে থাকে সেগুলোকে সংশোধন করা উচিত বলে আমি মনে করি, বা আমি